জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা মামুন ট্রাইব্যুনালে বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর গ্রেফতার হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ পর্যন্ত পৃথক ১০টি মামলায় তার ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকায় এবং ঢাকার বাইরে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১৬০টি হত্যা এবং হত্যা চেষ্টা মামলা। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। গত ২৭ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছাড়াও শেখ হাসিনা সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের অন্তত ৯০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ২০ জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।